বাবার সঙ্গে যখন মায়ের ঝগড়া হয়। আজকে আবার ভেজা টাওয়ালটা তুমি বিছানার ওপর রেখে দিয়েছো কেন? হাত দিয়ে একটু বারান্দার দড়িতে মেলে দেওয়া যায় না? 20 বছর ধরে এক জিনিস, কথায় আছে না, নেচার আর সিগনেচার কোনোদিন বদলায় না। একটু অফিস যায় বলে মাথা কিনে নিয়েছে, এদিকে ঘরে সারা দিন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আমাকে করতে হচ্ছে। এদিকে দিনের শেষে কি শুনি, সারাদিন আমার ঘরে কাজই কি আছে, শুয়ে বসে থাকাই তো কাজ। করো না একদিন, করে দেখো কত ধানে কত চাল। আমি বলে না সব মুখ বুঝে সহ্য করছি, অন্য কেউ থাকলে বুঝতো তোর বাবা। সেই আমার কথা শোনার কি আছে, এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে বার করে দাও, আমার কি আছে, আমি তো বলবোই। মুখ বুঝে সব কিছু সহ্য করি, একটা কথা বলি না আমি, বললে দক্ষযোগ্য বেঁধে যাবে না। দুটো বাচ্চা একা হাতে সামলাচ্ছি, কোনোদিন স্কুল মিটিংয়ে গেছে তোর বাবা? কোন স্কুল কোন কলেজ কিছু খবর রাখেন উনি? খারাপ কিছু হলে অমনি তোমারই তো ছেলে মেয়ে, কি করেছে বোঝো? আর ভালো কিছু করলে কার ছেলে মেয়ে দেখতে হবে না? বাহ, সেই তোরা আর বাকি থাকিস কেন? বাপ বলছে তোরাও বল। দোষ তো আমারই, সারাদিন তোদের জন্য খাটি, আমার দোষ না? কাঁদছি না, কাঁদছি কোথায়? যখন মা বাবার ঝগড়া হয় তখন মা যেভাবে কথা বলে। মা, তুমি ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ওই ছোটবেলার ন্যাড়া মাথা ছবিটা দিয়েছো, কি বাজে লাগছে, তুমি সবসময় ভুলভাল কাজ করো। সেই আমার তো ওটুকুও অধিকার নেই যে একটা ছবি দেব, বড় হয়ে গেছিস না এখন? আরে ইয়ার কি হলো, আমি তাই বললাম তোমার যা খুশি করো। মা, আমার 4টে ব্লু জিন্স, তুমি সবকটা একসাথে কেচে দিয়েছো, একটা অন্তত রেখে দিতে। একটা কাজ ঠিক করে করো না। সেই একে তো সারাদিন বাড়ির কাজ করো, তার উপর এদের মেজাজ, আমার তো কোনো অস্তিত্বই নেই। মা, আমি সেটা বলিনি, ছাড়ো, আমি চুড়িদার পরে চলে যাব। দে, আমি গুছিয়ে দিচ্ছি। আমি করে নেব মা, তুমি যাও। সেই আমি তো ব্যাক ডেটেড, তোদের তো আমি মানুষ করিনি তাই না, সবই বুঝি। আবার আচ্ছা ঠিক আছে, তুমিই করো, নাও তুমিই করো।